বিশেষ করে এনসিপি এবং জামায়াতের উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আপনাদেরকে বলে দিতে চাই, এখন ঐক্য ঠিক রাখেন, তাহলে বাংলাদেশের মানুষের উন্নতি হবে, আপনার আমার উন্নতি হবে। আর ঐক্য ঠিক না থাকলে আপনারা কিন্তু বঙ্গোপসাগরে ভেসে যাবেন ইনশাআল্লাহ। যার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া কুত্তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে বাংলাদেশকে অশান্তি করার জন্য। আমি লেলিয়ে দেওয়া ফ্যাসিস্ট হাসিনার কুত্তাদেরকে একটি কথা বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা যতদিন আছে, বেগম খালেদা জিয়ার সৈনিকরা যতদিন আছে, তারেক রহমানের সৈনিকরা যতদিন আছে, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র করে এই দেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারবে না ইনশাআল্লাহ। সেই থানা সুতাপুর থানা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ, সুতাপুরের মাটি বিএনপির ঘাটি, সুতাপুরের মাটি খালেদা জিয়ার ঘাটি, তারেক রহমানের ঘাটি, জিয়ার সনে। আপনারা জানেন আমরা বিগত 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশকে তাড়াবার জন্য আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। আমরা বিগত 17 বছরে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের ফলপ্রসূ হিসাবে আমরা 2024-এর জুলাই ছাত্র এবং জনতার আন্দোলনকে আমরা সুসংগঠিত করে এই হাসিনা পতন আমরা নিশ্চিত করেছি। এখন আমাদের আজকের মেসেজ হলো, এই বাংলাদেশ থেকে হাসিনাকে আমরা কেন বিতাড়িত করেছি, বাংলাদেশকে হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, বাংলাদেশে হাসিনাকে আমরা বিতাড়িত করেছি বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য। ভোট এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য আমরা যেই চিন্তা করে এই আন্দোলন সংগ্রামে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতা যেই ভূমিকা রেখে বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, আমরা কিন্তু এখনো সেই ফ্যাসিস্ট মুক্ত হতে পারি নাই। কেন পারি নাই? আমাদের মূল দাবি ছিল বাংলাদেশের মানুষের ভোট অধিকার আমরা রক্ষা করব। কিন্তু যখন এই বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ত্বরান্বিত করলাম, তখন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলো। সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে আমাদের দাবি ছিল যে বাংলাদেশে অতি দ্রুত আইনের শাসন, আইনের সংস্কার, রাজনীতির সংস্কার, নির্বাচন সংস্কার করে অতি দ্রুত আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এখনো আমরা নির্বাচনের সেই পরিবেশ দেখতে পাচ্ছি না। সংস্কারের নামে দিনের পর দিন কালক্ষেপণ করছে, যার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া কুত্তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে বাংলাদেশকে অশান্তি করার জন্য। আমি লেলিয়ে দেওয়া ফ্যাসিস্ট হাসিনার কুত্তাদেরকে একটি কথা বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা যতদিন আছে, বেগম খালেদা জিয়ার সৈনিকরা যতদিন আছে, তারেক রহমানের সৈনিকরা যতদিন আছে, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র করে এই দেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারবে না ইনশাআল্লাহ। ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের মেসেজ, আপনারা যারা ছাত্র আন্দোলনে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, তাদের কাছে আমরা বলতে চাই, আপনারা গোলা পানিতে মাছ শিকার করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবেন না। এতে কিন্তু বিএনপি থেকে আপনাদের এই ক্ষতি বেশি হবে। হাসিনা যেভাবে পালিয়েছে আপনারা কিন্তু ঠিক একইভাবে পালাতে বাধ্য হবেন। তাই বলবো, রাজনীতি করেছি, সংগ্রাম করেছি ঐক্যর জন্য। এখনো আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দেয় নেই। আপনাকে শুধু একটা কথা বলে দিতে চাই, আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা জেনে যাবেন এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আমরা তাদের মাগফিরাত কামনা করেছি। যারা আহত আছেন
তাদেরকে সুস্থতা কামনা করছি। মহান স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সুদ্দাপুর থানা বিএনপির সকল নেতাকর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে আমাদের মাঝে বেঁচে থাকুক। তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আরাফাত রহমান কুকো অমর হোক। সবাইকে ধন্যবাদ।